পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে শতকোটি প্রণাম। আমার সকল ভাই এবং বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। এক চোর ছিল, শ্রী শ্রী ঠাকুর তাকে চিনতেন, তাকে জানতেন। রসিক শেখরের চিকিৎসার পদ্ধতিটি ভারী অভিনব। তার সুপ্ত মর্যাদাবোধকে আহত না করে মনস্তত্ত্বকে বদলের প্রয়াস চালালেন। কেউ অন্যায় করলে আমরা তাকে শাস্তি দিই, কিন্তু আমরা কি কখনো ভাবি যে সে কেন অন্যায় কাজ করে? চুরি করে, চুরি করলে আমরা কি করি? তাকে জেলে দিই। কিন্তু সে যাতে চুরি না করে, অন্য কোনোভাবে রোজগার করে সংসার চালাতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দিই না। তার হয়তো সেই যোগ্যতা নেই, কিন্তু অযোগ্য মানুষেরও তো পেটে খিদে আছে। তার ছেলে মেয়ে না খেতে পেলে কাঁদে, তাদেরও তো খেয়ে পড়ে বেঁচে থাকতে স্বাদ হয়। জীবন ধারণের এই স্বাদের মধ্যে কি অপরাধ আছে? এখন এই বাঁচার তাগিদে সে যদি চুরি করতে বাধ্য হয়, তাতে তার দোষটা কি? আমরা কি তার যোগ্যতা বাড়িয়ে তোলার ব্যবস্থা করি? তার ছেলে মেয়ে না খেতে পেয়ে তারা কান্নাকাটি করে, তার সুশিক্ষার কোনো ব্যবস্থা আমরা করি না। বিপদে আপদে তাকে দেখব না, তাকে সৎ পথে উপার্জনশীল হতে সাহায্য করব না। অথচ জীবন ধারণের জন্য গত্যন্তরবিহীন হয়ে সে যদি চুরি করে, তাহলে তাকে জেলে পুরব। ভালোই হোক মন্দই হোক, আমাদের প্রতিবেশী কেউ যদি সৎভাবে বাঁচার সুযোগ না পায়, সেখানে আমাদের কি করার কিছু নেই? ভালোকে তো সবাই ভালোবাসতে পারে, মন্দকে কি আমরা ভালোবাসবো না? মন্দ যে, সেও মন্দ থাকতে চায় না, সেও চায় ভালো হতে, কিন্তু সে পথ পায় না। চোরকে যদি চোর বলা যায়, তাহলে তার কি ভালো লাগে? কখনোই ভালো লাগে না। সে চোর হয়ে থাকতে চায় না, কিন্তু পারে না এই পোড়া পেটের জ্বালায়। রসিক শেখর আমার ভাবনার পথ হাঁটছেন আমাদের চেনা রাস্তার বিপরীতে। তিনি বলছেন, আমরা যদি ঘৃণা না করে সহানুভূতির সঙ্গে দেখি এদের, তাহলে এদের থেকেও কত সোনার মানুষ বেরোতে পারে। ঠাকুর এই কথাগুলো বললেন। তিনি যখন কথাটা বলছিলেন, সেখানে তখন ওই চোরটিও উপস্থিত ছিল। সে সবটাই শুনল। এইবার ওই দিন রাত্রেই ঠিক 11টা থেকে 12টার সময় চুপি চুপি এসে সেই চোরটি ঠাকুরকে বলছে, বাবু, আজ যা কলেন অম্বা কথা তো কারো মুখে শুনি না। বাবু, ঠিক কথা কইছেন আপনি। চুরি কেউ ইচ্ছে করে না, পথ পায় না, তাই পেটের জ্বালায় চুরি করে। ঠাকুর বললেন, তারপর থেকে সেই চোরটা ঠাকুরের সঙ্গে ভিড়ে পড়ল। মাঝে মাঝেই ঠাকুর বাবার পকেট থেকে পয়সা নিয়ে ওকে সাহায্য করতেন। তাই দিয়ে কোনোভাবে তার দিন চলত। রাত হলেই ওর চুরি করার প্রবৃত্তি আসতো, আর তখন ঠাকুরের কাছে এসে গল্প করে সারা রাত কাটিয়ে দিত। আর ঠাকুরও সেই চোরটির সাথে রাত জেগে থাকতেন। একদিন
ঠাকুর সেই চোরটিকে বললেন, এই কেমন করে চুরি করে আমাকে একটু শিখিয়ে দিবি? সেই চোরটি বলল, খবরদার, ও কর্ম করবেন না বাবু। চৌকিদার যদি আমার সঙ্গে আপনারে দেখে তাহলে আমারে যা ভাবে ভাবুক, আপনাকে দেখলে ভদ্রলোকের ছেলে বলে আর মনে করবে না নে। কিন্তু ঠাকুর কিছুতেই তার পিছন ছাড়লেন না। ঘুরতে ফিরতে তারে বলতে লাগলেন, একদিন আমারে নিয়ে চল, কেমন করে চুরি করিস আমি দেখব। একেবারে নাছোড় বান্দা হয়ে রইলেন। তারপর ঠাকুরের কথা এড়াতে না পেরে এক অন্ধকার রাতে বললেন, বাবু আজ চলেন, মজুমদার বাড়িতে ধান বেচে 3,000 টাকা আনিছে, সেটা আমার আনাই লাগবে। এত টাকা পালি পরে আমার ছাওয়াল পাওয়ালগুলো খেয়ে বাঁচবে, তাহলে আমার আর নিত্যি নিত্যি চুরি করতে হবে না। আমি যাব। অগত্যা সেও রাজি হলো। অন্ধকার রাত, নিজে কালো কাপড় চোপড় পরল, ঠাকুরকেও পরাল। রাস্তায় যেতে যেতে ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, এই তোর ঘরে শিকল দিয়ে এসেছিস তো? চোরটি বলল, তা তো দেওয়া যায়নি বাবু, দরজা ভেজায় রেখে আসতে হয়, যাতে তাড়া খেলে টক করে ঘরে গিয়ে শুয়ে পড়তে পারি। ঘরের দরজা আটকানো থাকলে তাড়াতাড়ি যে ঘরে ঢুকবো কী করে? তখন ঠাকুর বললেন, তা তোর বউ তো সেই ঘরে শুয়ে আছে, তারে যদি কেউ চুরি করে নিয়ে যায়? এই কথা শুনেই সেই চোরটি দাঁড়িয়ে পড়ল। তখন বলল, না বাবু, আজ চুরি করা হলো নি। ঠাকুর যত বলছেন, আজ বেরিয়েছি তোর সঙ্গে, তোর চুরি করা আমি দেখবই, চল। ও তত বলছে, না বাবু, আজ আর হবি না, আজ চুরি করতে গেলে ধরা পড়ে যাব। এই বলে বাড়ির দিকে দৌড় দিল। ঠাকুরও তখন চলে আসলেন ওর পিছন পিছনে। এর থেকে বোঝা যায়, চুরি যে করে সেও নিজের ক্ষতি চায় না। এরপর থেকে ওই লোক আর কোনো দিনই চুরি করেনি। ঠাকুরের শেখানোর ধরন পদ্ধতি কত সুন্দর। তিনি কিভাবে সেই চোরটিকে চুরি করা থেকে মুক্তি দিয়ে দিলেন, তাকে আর চুরি করতে হলো না। আস্তে আস্তে সে সৎ হয়ে গেল। তাই গভীর বিশ্বাসে সবই হতে পারে। এ জীবন মহাজীবনের সঙ্গে যুক্ত করে তার তালে তাল মিলিয়ে চললে নিজেকে তারই রঙে রাঙিয়ে তাকে পরমাত্মীয় করে নিলে চরম সার্থকতাকে উপলব্ধি করা যায়। বিশ্বাস পাহাড়কেও টলিয়ে দিতে পারে। আমরা ঠাকুরকে ভালোবাসি, তাকে ছাড়া আমাদের চলে না। তিনিও বোঝেন, তাই সন্তানের প্রতি তার দরদি আকুতি আমাদের আপদ শূন্য করে নিরাপদে রাখে। তিনি দেখতে চান আমরা সুস্থ থেকে সুখে আছি। জীবনে যা কিছু বাধা বিপদকে এড়িয়ে শুভ পদক্ষেপে অস্তিত্ব আপূরণী কর্মে সুকেন্দ্রিক হয়ে জীবন্ত চলনে চলার সংকল্প। তিনি আমাদের সবারই জীবন তারকা, জীবন প্রেরণা। এই পুরুষোত্তমকে কেন্দ্র করে হৃদয়ের একান্ত উদ্দাম আকাঙ্ক্ষায় নিবিড় আলিঙ্গনে তাকে নিয়ে চলা। ওই চলনে চলে বৃদ্ধির মন্ত্রে যুক্ত হয়ে যোগ্যতাকে আহরণ করে বাঁচতে হবে, বাঁচাতে হবে সবাইকে। আমাদের একায়নী চলন, ইষ্টায়নী বিবর্তনা, স্বস্তিবাহী মন্ত্র অনুশীলিত হয়ে উঠুক প্রতিটি কর্মে। তাকে নিয়ে আমাদের সব কিছু
অনুশাসন অনুসরণ স্বস্তির অধিকারী করে প্রিয় পরমে সার্থক হয়ে উঠুক। আমরা সবাই দয়ালকে মাথায় করে নিয়ে চলব। ঠাকুর ছাড়া বাঁচার আর কোনো পথ নেই, শান্তির পথ। ঠাকুরকে ভালোবাসতে হবে, ঠাকুরকে একদম নিজের করে রাখতে হবে। আমার ঘরের, আমার স্বামী সন্তান, আমার আত্মীয় পরিজন সবাই যেমন আমার নিজের, তেমনি ঠাকুর আমার নিজের। ঠাকুর বলেছেন, আমাকে তোরা ঘরের একজন করে মাকিয়ে ঝুঁকিয়ে নিয়ে চল। তাই তো পরম দয়ালকে মাথায় করে নিয়ে চলাই হচ্ছে আমাদের জীবনের ব্রত। সকল সময় ইষ্টমুখী চলনে আমাদের চলতে হবে, আর ইষ্টমুখী চলনে চললেই আমরা ভালো থাকব। আমরা সকল সময় সবাইকে নিয়ে বেঁচে উঠব, বেড়ে উঠব। তাই তো সবাইকে বলি, সবাই ঠাকুরের নির্দেশিত পথে চলার চেষ্টা করুন। বহু জন্মের স্বীকৃতির ফলে আমরা সৎনাম পেয়েছি। পরম সৌভাগ্য আমাদের যে আমরা তার সৎনাম পেয়েছি। এ নাম সবার ভাগ্যে জোটে না, আমরা পেয়েছি এই নাম। তাই আমাদেরকে সকল সময় ইষ্টমুখী হতে হবে। ঠাকুরের নির্দেশিত পথগুলি যদি আমরা ঠিকভাবে মেনে চলি, ঠিকভাবে পালন করি, তাহলে আমাদের চলা বলা, আচরণ, ব্যবহার, চরিত্র সব ভালো হয়ে উঠবে। ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে আমাদের চলতে হবে। চোরও ভালো হয়ে যায়, তার কাছে এসে লক্ষ লক্ষ মানুষ তার সান্নিধ্যে এসে পেয়েছে শান্তি। তারা জটিল সমস্যার মধ্যে জীবন কাটাতো, কিন্তু ঠাকুরের চরণাশ্রিত হয়ে তারা তাদের জীবনকে খুঁজে পেয়েছে। তাই অনেক চোর ভালো হয়েছে, অনেক মাতাল মদ খাওয়া ছেড়ে দিয়েছে। তাই আসুন আমরা তার সান্নিধ্যে সকল সময় তাকে নিয়ে চলব। আমরা আমাদের পরম সৌভাগ্য যে সৎনাম পেয়েছি। এই সৎনাম পেয়ে অনেকে আছে, এই সৎনাম পেয়েও তারা হারিয়ে ফেলছে। অনেক মানুষ ঠাকুরের সৎনাম গ্রহণ করেছে, কিন্তু তারা সব কিছু ছেড়ে দিয়েছে। ঠাকুরের সঙ্গে সেই স্বার্থ নিয়ে চললে হবে না। ঠাকুরের দীক্ষা নিয়েছি, 2-4 দিন করার পরে ছেড়ে দিয়েছি, ঠাকুর তো কিছু আমায় দেয়নি। এই যে তারা এগুলো বলছে, এর তাদের জীবনে আরও দুর্যোগ, আরও সংশয় নেমে আসবে। তারা ভালো কিছুতেই থাকবে না। তাই তাদের কাছে করজোড়ে প্রার্থনা যে সবাই মিলে আমরা ওই এক আয়নী মন্ত্রে চলব। আমরা নিজেরা ভালো থাকব, সবাই ভালো থাকবে। আসুন প্রত্যেকে আমরা ঠাকুরকে মাথায় করে নিয়ে চলি। আমরা সবাই তাহলে ভালো থাকব, সুস্থ থাকব। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।